আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে চলা, যেমনি ভাবে ইবাদত, নিষেধ মেনে চলাও কি তেমনি ভাবে ইবাদত। যত আদেশ রয়েছে সব আদেশের গুরুত্ব এক সমান না, যত নিষেধ রয়েছে সব নিষেধের গুরুত্ব এক সমান না। যেমন একটি নিষেধ হচ্ছে কি জিনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এই যে জেনার থেকে দূরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি একবার জিনা করেন আর আল্লাহ যদি তাকে মাফ না করেন, তাহলে এর শাস্তি হলো 40 বছর তাকে আল্লাহ তাআলা আযাব দিবেন। আবার যেমন নামাজ পড়া একটি আদেশ, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত আল্লাহর এই আদেশ অর্থাৎ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ বাদ দেন, পড়লেন না, তাহলে তার শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2,88,00,000 বছর আযাব দিবেন। চাইতেও কি জানাকারীর চাইতেও বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট এবং ঘৃণিত। এখন এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে 82 বার মানুষকে তাগিদ দিয়েছেন যে আকিমিস সালাত, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। 82 বার যেই আদেশটি দান করেছেন, এই আদেশের এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তাকে জাহান্নামে জ্বালাবেন আল্লাহ তাআলা 2,88,00,000 বছর। অথচ এই জমিন হলো আল্লাহর, এই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মানুষ, এই মানুষের উপরে হুকুমত চলবে আল্লাহর। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, অর্থাৎ যে আল্লাহ তাআলার সৃষ্টি, ওই আল্লাহ তাআলার সৃষ্টির উপরে কি হুকুমত চলবে আল্লাহর। এখন আল্লাহর হুকুম আমাদের সমাজে, রাষ্ট্রে, শাসনে, আইনে, বিচারে কোথাও প্রতিষ্ঠিত নাই। যারা বাংলাদেশের শাসন, আইন, বিচার ব্যবস্থায় আল্লাহর হুকুমত, আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে না, তাহলে তাদের শাস্তিটা কেমন হবে? 82 বার আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ার জন্য, এক ওয়াক্ত বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাবেন। আর আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরআনে তাগিদ করেছেন 900 বারের উপরে। তাহলে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন থেকে যারা দূরে থাকবে, তাদের শাস্তি হলো কি চির জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরে তারা কোরআন দিয়ে শাসন, আইন, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলা বলেছেন এই লোকগুলো হলো কাফির। সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো হলো জালিম। সূরা মায়েদার 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পেয়েছে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, এই লোকগুলো হলো ফাসিক। সূরা নিসার 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ তাআলা বলেন হে রাসূল, এই লোকগুলোকে যখন আপনি কোরআনের শাসনের দিকে আহ্বান করবেন, আপনার নেতৃত্বের দিকে আহ্বান করবেন, আপনার সমাজ ও রাষ্ট্রে সকল অবস্থায়, সকল জায়গায় আপনার নেতৃত্ব, আপনার আদর্শের দিকে যখন এদেরকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার এই কথা না মেনে অন্যদিকে চলে গিয়েছে। সুতরাং কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন যারা না করে, এই লোকগুলো হলো মুনাফিক। আমার ভাইয়েরা, 1971 সাল থেকে পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় গিয়েছেন, এরা সবাই কোরআনের শাসনের বিরোধী,
কুফুরি মতবাদ প্রতিষ্ঠা করেছেন, কুফুরি শাসন প্রতিষ্ঠা করেছেন, কুফুরি আইন প্রতিষ্ঠা করেছেন, কুফুরি বিচার ব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করেছেন, কুফুরি সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন, কুফুরি অর্থ ব্যবস্থা পরিচালনা করেছেন। সুতরাং এই কুফুরি দলের সঙ্গে কোনো মুসলমানের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, এই কুফুরি দলগুলো হচ্ছে কি, খেয়াল রাখবেন, এই কুফুরি দলগুলো কি আমার আপনার দল না। এটা হচ্ছে কি অন্য লোকের, অন্য কাহারও দল, উম্মত মুহাম্মদের দল না। যেমন আমরা আমাদের বাড়িতে যখন যাই, আমার ঘরের পাশে আর একটা সুন্দর ঘরও আছে, বিশাল জমি আছে, বা একটা বিল্ডিংও থাকতে পারে, কিন্তু ওই বিল্ডিংয়ে ওই ঘরে আমরা ঢুকি না, কারণ ওটা আরেকজনের ঘর, আমার না। ওই বিল্ডিংটা আরেকজনের বিল্ডিং, আমার না। আমার যা আছে তাই আমার এই ঘরটাতে গিয়ে আমি ঢুকি, প্রবেশ করি। ঠিক অনেক বড় দল থাকতে পারে, অনেক ভালো সুন্দর কত কত দল থাকতে পারে, ওই দলগুলো খেয়াল করবেন আমাদের না। ওই দলগুলো কি ফাসিকদের দল, ওগুলো মুনাফিকদের দল, ওগুলি কাফেরদের দল। ওই দল মুসলমানদের করা কি হারাম, হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুফরি দলের দল করা থেকে যেন আল্লাহ তাআলা কি মুক্তি দান করেন, আমাদেরকে মুক্ত রাখেন। আর খেয়াল করবেন 1971 সাল থেকে পর্যন্ত এই কুফরি দলগুলো ক্ষমতায় যাওয়ার পরে কত মানুষের উপর জুলুম করেছে, কত মানুষকে হত্যা করেছে, সমাজে কত জেনা বিচার হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত মানুষের ঘর বাড়ি উৎখাত করেছে, চাঁদাবাজি হয়েছে, লুণ্ঠন হয়েছে। এই যত জুলুম, এই জুলুম নির্যাতনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মান আআনা জালিমান, যে ব্যক্তি কোনো জালিমকে সাহায্য করে, ওয়ালাউ বিশাত্তুরি কালিমাতিন, একটি কথা দিয়া, একটি শব্দ দিয়ে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ বাআ বিগযবিন মিনাল্লাহ, এই লোকটি আল্লাহর গজবের মুস্তাহিক হয়ে যাবে, আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার একটা সমর্থন পেয়ে, ভোট পেয়ে এরা ক্ষমতায় গিয়ে লুণ্ঠন করবে, চাঁদাবাজি করবে, বাড়ি দখল করবে, দোকান দখল করবে, জেনা বিচার করবে, কত অপরাধ করবে, কত জুলুম করবে। আমার এমন কি খাজ্জানি আছে যে তাদেরকে সমর্থন করে আমি তাদেরকে ভোট দিয়ে তাদের এই জুলুমের সমর্থনকারী হয়ে আমি জাহান্নামে যাব, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন? আমার বন্ধুগণ, এখনো কি সচেতন হওয়ার, ইসলাম বুঝার সময় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, আর এই জুলুমের কাজে সমর্থন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা